বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে মহাগ্রন্থ আল কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থই নয়, বরং অতি পবিত্র পরম শ্রদ্ধার এক মহিমান্বিত প্রতীক। পবিত্র কোরআনের অবমাননা বা এর প্রতি সামান্যতম অনাদরও যে কোনো মুসলিমের হৃদয়কে গভীরভাবে ক্ষতবিক্ষত করে। আর এমনই এক ধর্মীয় অনুভূতিকে চরম আঘাত হেনেছে মালয়েশিয়ার নেগ্রো সেম্বিলান রাজ্যে ঘটে যাওয়া এক ঘটনা, যেখানে এক বিকৃত মানসিকতা ও সাইকোপ্যাথিক স্বভাবের তরুণকে কোরআনের একাধিক কপি চুরি ও পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। নেগ্রো সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান ডেপুটি কমিশনার দাতুক আল জাফনি আহমেদ জানান, গত 22 আগস্ট তামান বন্দর সেনাওয়াং এলাকার একটি ফুটবল মাঠের পাশে পোড়া অবস্থায় কোরআনের কয়েকটি কপি উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় একটি মসজিদ থেকেও কোরআন চুরির খবর আসে। গ্রেপ্তারের সময় আসামির ব্যাগ ও তার ঘর থেকে যেভাবে একের পর এক কোরআন এবং কোরআনের কাভার উদ্ধার করা হয়েছে, তাতে তার তীব্র মানসিক অস্বাভাবিকতা এবং সাইকোপ্যাথ লক্ষণের চিত্র ফুটে ওঠে। কুয়ালালামপুরের চৌকিট এলাকার একাধিক মসজিদ, সুরাও, এমনকি উত্তরাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের সিলযুক্ত কোরআনও তার কাছ থেকে উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আসামির বাসা থেকে 36টি কোরআনের কভার এবং তার কাছ থেকে 16টি অক্ষত কোরআন উদ্ধার করা হয়। মসজিদ এবং সুরাও থেকে বারবার পবিত্র কোরআনের কপি চুরি করে নিয়ে আসা, সেগুলো জমিয়ে রাখা এবং তা আগুনে পুড়িয়ে ফেলার এই ধারাবাহিক ঘটনা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়, বরং সাইকোপ্যাথ মানসিকতার এক চরম বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের অপরাধের রেকর্ড নতুন নয়, তার বিরুদ্ধেও এর আগে 4টি মামলা রয়েছে এবং মাত্র 2 মাস আগেই তার উপর থেকে পুলিশের নিয়মিত নজরদারি আদেশ শেষ হয়। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে যা ভাবাও অসম্ভব, সেই ভয়াবহ কাজটি সে অনায়াসে করে আসছিল এতদিন ধরে। দণ্ডবিধির 380 ধারা এবং 295 ধারা অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পাশাপাশি অভিযুক্তকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিও আইন প্রয়োগকারী সংস্থা খতিয়ে দেখছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।